Assalamu alaikum. Today I am going to discuss about multiple myeloma. The basic concept is multiple myeloma is a neoplasm of plasma cell. As a result, বোন ম্যারোতে প্লাজমা সেলের পরিমাণ অনেক বেড়ে যায়, সো বোন ম্যারো ফেলিওর হয়, পেশেন্টের প্যানসাইটোপেনিয়া ডেভেলপ করে। আর পেশেন্টের ওভার প্রোডাকশন অফ মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি হয়, যার ফলে নর্মাল অ্যান্টিবডির পরিমাণ কমে যায়, পেশেন্টের প্রোটেকশন কম হয়, পেশেন্টের চান্স অফ ইনফেকশন বেড়ে যায়। অ্যানাদার ইজ অ্যাবনর্মাল অ্যান্টিবডি বেড়ে যায়। অ্যাবনর্মাল অ্যান্টিবডি বেড়ে যাওয়ার জন্য পেশেন্টের ভিসকোসিটি বেড়ে যায়। মাল্টিপল মায়োলোমা ইউজুয়ালি ক্রাব ফিচার নিয়ে আসে। ক্রাব মিনস ফিচার্স অফ হাইপারক্যালসিমিয়া। সি ফর হাইপারক্যালসিমিয়া। হাইপারক্যালসিমিয়া হয় টিএনএফ আলফা এবং প্যারাথাইরয়েড রিলেটেড পেপটাইডের জন্য। পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন, বোন পেইন, পলিইউরিয়া, পলিডিপসিয়া, রেনাল স্টোন এরকম ফিচার নিয়ে আসতে পারে। রেনাল ফেলিওর নিয়ে আসতে পারে। রেনাল ফেল ইউজুয়ালি হয় পিনাকের জন্য। পি ফর প্যারাপ্রোটিন ডিপোজিশন, আই ফর ইনফেকশন, এন ফর এনএসআইড ডিউ টু পেইন, এ ফর অ্যামাইলয়েড, and C for hypercalcemia. Patient can present with anemia and patient can present with bone pain. Bone pain is due to osteoporosis, pathological fracture and osteolytic lesion. পেশেন্ট ইউজুয়ালি আমাদের কাছে হাইপার ভিসকোসিটি নিয়ে আসতে পারে, কারণ অ্যাবনর্মাল অ্যান্টিবডি তৈরি বেশি হয়, তখন পেশেন্টের অ্যানোরেক্সিয়া, ডিজিনেস, হেডেক, এপিস্ট্যাক্স এরকম থাকে। বোন ম্যারোতে প্লাজমোসাইটোসিস মোর দ্যান 10% থাকতে পারে। ইনিশিয়াল ইনভেস্টিগেশন। ইনিশিয়াল ইনভেস্টিগেশন ইজ সিবিসি উইথ ইএসআর অ্যান্ড পিভিএফ। সিবিএসসিতে এভিডেন্স অফ বোন ম্যারো ফেলিয়ার, দ্যাট ইজ প্যানসাইটোপেনিয়া থাকবে। ইএসআর ইজ অলওয়েজ হাই বাট সিআরপি ইজ নর্মাল। ইএসআর হাই, সিআরপি নর্মাল, এরকম কারণ আর কি কি আছে, সেটা হচ্ছে এসএলই মাল প্রেগন্যান্সি, প্রেগনেন্ট হয়েছে আর কি। এসতে এসএলই, শোগ্রেন সিন্ড্রোম, স্ক্লেরোডার্মা, এল ফর লিউকোমিয়া, ই ফর এন্ড স্টেজ রেনাল ডিজিজ, এম ফর মাল্টিপল মায়োলোমা, ইউ ফর আলসারেটিভ কোলাইটিস অ্যান্ড এল ফর ওল্ড স্টেজ বা লিউকোমিয়া আর প্রেগন্যান্সি। এই কয়েকটা ক্ষেত্রে ইএসআর বেশি বাট সিআরপি নর্মাল, দ্যাট ইজ আমাদের মাল্টিপল মায়োলোমাতেও ইএসআর বেশি, সিআরপি নর্মাল। এক নম্বর তাহলে ইনিশিয়াল ইনভেস্টিগেশন করে আমরা সাসপেক্ট করলাম। 2 নম্বর কাজ হচ্ছে টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। ফর দিস রিজন 3টার ভিতরে 2টা পজিটিভ থাকতে হবে। পেশেন্টের বোন ম্যারো এক্সপ্রেশন করলে যদি 10% এর বেশি প্লাজমা সেল থাকে, সেরাম অথবা ইউরিন ইলেক্ট্রোফরেসিস করলে পেশেন্টের যদি এম প্রোটিন থাকে, অথবা স্কেলেটাল সার্ভে করলে লাইটিক লেশন পাওয়া যায়। আমরা অ্যাকচুয়ালি এক্স-রে অফ স্কাল করি অ্যান্ড আদার বোন, দ্যাট ইজ পেলভিস করা হয়। টু সি কমপ্লিকেশন। কমপ্লিকেশন যেন রেনাল ফেলিওর ইনভলভমেন্ট আছে কিনা দেখার জন্য ইউরিয়া, ক্রিয়েটিন, ইলেক্ট্রোলাইট। টু সি হাইপারক্যালসিমিয়া, অ্যালবুমিন এবং ক্যালসিয়াম দেখা হয়। স্পাইনাল কম্প্রেশনের সাসপেক্ট করলে এমআরআই অফ স্পাইন, অ্যান্ড ইফ ফ্র্যাকচার উই শুড ডু সেরাম এএলপি। টু সি প্রগনোসিস 3টা জিনিস দেখায়: বেটা 2 মাইক্রোগ্লোবিউলিন, সেরাম অ্যালবুমিন অ্যান্ড এলডিএস। আদার সাপোর্টিভ, পেশেন্টের ইউজুয়ালি অ্যালবুমিন থাকে লো অথবা নর্মাল, বা টোটাল প্রোটিন কিন্তু হাই। যদি কোনো সিনারিওতে পেশেন্টের অ্যালবুমিন লো এবং বা টোটাল প্রোটিন হাই এরকম কিছু বলা হচ্ছে, আনলেস প্রুভড আদারওয়াইজ ইট ইজ মাল্টিপল মায়োলোমা, দ্যাট মিনস অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হচ্ছে। ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট, ইমিডিয়েট ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট। জেনারেল ম্যানেজমেন্ট, পেশেন্ট কাউন্সিলিং, এডুকেশন অ্যান্ড সাইকোলজিক্যাল সাপোর্ট। ইমিডিয়েট ম্যানেজমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। দ্য নিমোনিক ইজ ফ্লুইড and BAP, that is high fluid intake, to treat renal impairment and hypercalcemia, and analgesia for bone pain, BAP, bisphosphonate for hypercalcemia, BA, allopurinol for urate nephropathy, antibiotic with levofloxacin in 3 months, and P for plasmapheresis if features of hyperviscosity. স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে কেমোথেরাপি অ্যান্ড রেডিওথেরাপি। কেমোথেরাপি যদি ওল্ড এজ হয়, আনসুইটেবল ফর ট্রান্সপ্লান্ট হয়, তাহলে এমটিপি, মালফেলান, প্রেডনিসোলন, থ্যালিডোমাইড। আর ইয়াং পেশেন্ট যদি সুইটেবল ফর ট্রান্সপ্লান্টেশন হয়, তাহলে সিডিটি অথবা ভিডিটি। এটার পরে পেশেন্টের হেমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট করতে হবে। সিডিটি মিনস হচ্ছে সাইক্লোফসফেমাইড, ডেক্সো, থ্যালিডোমাইড, আর ভিডিটি মিনস বর্টিজোমিব, ডেক্সামিথাসন, থ্যালিডোমাইড। এটা দিয়ে তারপরে ট্রান্সপ্লান্ট করতে হবে। মেইনটেন্সে আমরা লেনালিডোমাইড ইউজ করা হয়। মেইনটেন্সে থ্যালিডোমাইড ইউজ করা হয় না, লিনালিডোমাইড ইউজ করা হয়। রিফ্র্যাক্টরি কেসে যদি রিল্যাপস হয় পেশেন্টের, তাহলে সেক্ষেত্রে কারফিলজোমিব এবং ডারাটুমাব ইউজ করা হয়। রেডিওথেরাপি পেশেন্ট, তাহলে কেমোথেরাপির পরে আসলে রেডিওথেরাপি। রেডিওথেরাপি কখন আমরা দিব? যদি বোন লিজেশন থাকে, পেশেন্টের প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার থাকে, স্পাইনাল কর্ড কম্প্রেশন থাকে এবং এক্সট্রাডুরাল প্লাজমা সাইটোমা যদি থাকে। বিসফসফোনেট দিতে হবে আইভি জোলেনজেনিক অ্যাসিড।
অ্যান্ড প্রোগনোসিস দেখার জন্য বেটা 2 মাইক্রোগ্লোবুলিন এবং অ্যালবুমিন দেখা হয়। আচ্ছা, মাল্টিপল মায়োলোমা ডায়াগনোসিসের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল মায়োলোমা ওয়ার্কিং গ্রুপের যে ডায়াগনোসিস ক্রাইটেরিয়া সেটাতে বলতেছে মোর দ্যান 10% ক্লোনাল প্লাজমা সেল অ্যান্ড ওয়ান আর মোর ক্রাব অর স্লিম ফেসার, ওয়ান আর মোর ক্রাব অথবা স্লিমের ফিচার থাকতে হবে। এখানে কি বলা হচ্ছে, তাহলে এইটা কি ছবিতে দেখানো হচ্ছে যে ক্লোনাল প্লাজমা সেল যদি মোর দ্যান 10% থাকে অর বায়োপসি প্রুভেন যদি প্লাজমাসাইটোমা থাকে, এর সাথে একটা মায়োলোমা ডিফাইনিং ডিজিজ থাকতে হবে। মায়োলোমা ডিফাইনিং ডিজিজ মিন্স ক্রাব অর স্লিম। ক্রাব মিন্স হাইপারক্যালসিমিয়া, renal failure, anemia and bone elation. আর slim means S for 60% plasma cell, R for right chain ratio more than 100 আর M for MRI তে more than 1 lesion। এই more than 10 ক্লোনাল প্লাজমা সেলের সাথে যদি যে কোনো একটা ক্রাব অথবা স্লিমের more than 1 ফিচার থাকে তাহলে মাল্টিপল মায়োলোমা সাসপেক্ট করব। কিছু মায়োলোমা ডিফাইনিং ডিজিজ আছে, দ্যাট ইজ এম গাছ এবং মাল্টিপল মায়োলোমা। এম গাছ হচ্ছে যদি এম প্রোটিন 3 গ্রামের কম থাকে, প্লাজমা যদি 10% কম প্লাজমা সেল থাকে, কোনো অর্গান ড্যামেজ নাই। আর মায়োলোমা মানে হচ্ছে 3 গ্রামের বেশি এম প্রোটিন এবং প্লাজমা সেল 10% বেশি। This is all for today. Thank you very much.